বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শুরু। হুমায়ুন কবিরের শো কজের জবাবে সন্তুষ্ট নয় দল। মঙ্গলবার দল থেকে নির্দেশ দেওয়া হবে হুমায়ুনকে। শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ হুমায়ুনকে। বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। আপনারা জানেন ইতিমধ্যেই এই হুমায়ুন কবিরের যে মন্তব্য, বিতর্কিত মন্তব্য, সেই বিতর্কিত মন্তব্যকে নিয়েই শুরু হয়েছে চাপানুতোর রাজ্য রাজনীতির অন্দরে এবং হুমায়ুন কবিরের শোকজের জবাবে সন্তুষ্ট নয় দল। মঙ্গলবার দল থেকে নির্দেশ দেওয়া হবে হুমায়ুন কবিরকে। শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে ভরতপুরের বিধায়ককে। আপনাদের জানিয়ে রাখি, বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের মধ্য থেকে এমনটাই জানা যাচ্ছে। হুমায়ুন কবিরের শো কজের যে জবাব, সেই জবাবে একেবারেই সন্তুষ্ট নয় দলের। আগেই হুমায়ুন কবির তিনি জানিয়েছিলেন যে তিনি তার যে বক্তব্য, তিনি তার যে অবস্থান, সেই অবস্থানে অনড়ই থাকবেন এবং তার পরবর্তীতে এই যে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক, সেখানে কিন্তু হুমায়ুন কবিরের শো কজের জবাবে যে সন্তুষ্ট নয় দল, সেই বিষয়টিও জানানো হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল দল থেকে নির্দেশ দেওয়া হবে ভরতপুরের বিধায়ককে। শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের কারণেই তাকে ইতিমধ্যেই শো কজ করা হয়েছিল এবং তার পরবর্তীতেই হুমায়ুন কবিরের শো কজের জবাবে যে সন্তুষ্ট নয় দল, সেই বিষয়টিও কিন্তু জানানো হয়েছে। বিষয়ের বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে আজকের এই বৈঠকে হুমায়ুন কবিরের প্রসঙ্গে? ঠিক কি আলোচনা হয়েছে, ঠিক কি নির্দেশ? দেখো, বেশ কয়েকদিন ধরেই দল বিরোধী বেশ কিছু মন্তব্য করছিলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির, এবং তিনি গত কয়েকদিন আগে তাকে শৃঙ্খলা রক্ষা কমিটি চিঠি দিয়ে শোকজের জবাব চেয়েছিলেন এবং দলের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে যে উত্তর তিনি দিয়েছেন, দল তাতে খুশি নন। অর্থাৎ এখন আর চিঠি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে দেয়া হবে না। আগামীকাল কার্যত তাকে সামনাসামনি ডেকে তাকে জানতে চাওয়া হবে। যদি তিনি দলের কাছে ক্ষমা প্রার্থনা করেন তাহলে অন্য কথা, না হলে কিন্তু তার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ তৃণমূল কংগ্রেস যে নেবে তা কিন্তু শৃঙ্খলা রক্ষা কমিটির আজকের বৈঠক থেকে চূড়ান্ত, এবং সেই মতোই শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আর চিঠি দিয়ে কোনো কথা হবে না। কারণ তিনি যে চিঠি দিয়েছেন জবাব, সেই জবাবে দল একেবারেই খুশি নন এবং দল পুরো বিষয়টিকেই লক্ষ্য রাখছেন এবং বারবার একই মানুষ একই ভুল করছেন। এই নিয়ে 3 বার তাকে শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি দেয়া হলো এবং প্রতিবারই কিন্তু তাকে ক্ষমা করা হয়েছে। এবার কিন্তু দলের পক্ষ থেকে তাকে সামনাসামনি আগামীকাল জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে যদি দল খুশি হন তাহলে অন্য কথা, না হলে কার্যত রাজনৈতিকভাবে অত্যন্ত সংকটের সামনে পড়তে চলেছেন এই ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। একদম। এর পরবর্তীতে হুমায়ুন কবিরের কি বক্তব্য হয়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।